তো মানুষটা বেঈমান হয়ে মরেছে। জেনা করতে করতে কোনো মানুষ মরে, মেয়েটা মানুষটা বেঈমান হয়ে মরেছে। হারাম কাজ করতে করতে যদি মরে তাহলে জানবেন লোকটা বেঈমান হয়ে মরেছে। চুরি করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে যদি ওই অবস্থায় মারা যায় তো জানবেন লোকটা বেঈমান হয়ে মরেছে। ওর জানাজা করা ঠিক নয়, আর মুসলমানের কবরস্থানে দাফন দেওয়াটাই ঠিক নয়। যদি আমার কথা সন্দেহ হয়, এলাকায় যত বড় বড় মাদ্রাসা আছে সব আলেমদের জিজ্ঞাসা করে মনে জানাজ বলে গেল, কথা ঠিক বললো? কারণ মানুষ যখন, মুসলমান যখন হারাম কাজ করে তখন তার ঈমান তার কাছে থাকে না, ঈমান তার থেকে উপরে উঠে চলে যায়, আকাশে চলে যায়। ওই অবস্থায় মরে গেলে ঈমান হারা হয়ে মরবে। অতএব ড্যান্স কিংবা ওই নোংরা গান শুনতে গিয়ে যদি কোনো ছেলে মরে তো জানবেন ঈমান হারিয়ে মরেছে। ও শালাকে যদি জমজমের পানি দিয়ে গোসল করান আর কাবার ইমাম দিয়ে জানাজা পড়ান, ও তো ঢোকার আগে জাহান্নাম। তখন আপনাকে ডাকতে হবে না, তখন যাতে করে স্টেজ ভেঙে না পারে ব্যারিকেড দিতে হবে। কি ব্যারিকেড দিতে হবে, স্টেজ ভেঙে না পারে। কিন্তু জলসে আপনাকে ডাকতে হবে, আসুন সামনে বসুন, একটু জমে বসুন, একসাথে মিলে বসুন। তার মানে শয়তান আপনাকে বোঝাচ্ছে, ভালো কি শুনতে পাচ্ছিস? কত দূরে যাবার কি আছে? এখান থেকে শুনতে পাচ্ছিস না? আল্লাহর নবী যত কথা বলতেন আবু জেহেল নিজের বারান্দায় বসে শুনতে পেতেন। কি তো প্যান্ডেলে না ঢুকে বাইরে বসে জলসা চলে কারা? আবু জেহেলের চার জায়গা। সে হাজি সাহেব হোক, মোল সাহেব হোক আর পীর সাহেব হোক, ও সালা আবু জেহেলের গোষ্ঠী। কার গোষ্ঠী বললাম? এই কথা বল, কার গোষ্ঠী বললাম? হ্যাঁ, যখন দেখবেন শ্বশুর বাড়ির মিলাদ শুনতে গিয়ে ছেলেদের পাশে বসে চা খাচ্ছে, মোল সাহেবের সাথে বসে নাই, তখন বলবে আবু জেহেলের গোষ্ঠী। ও পীর সাহেবের বাচ্চা হোক আর ফকির সাহেবের বাচ্চা হোক আর অলির বাচ্চা হোক, ও মাল আবু জেহেলের গোষ্ঠী। কিয়ামতে আবু জেহেলের সঙ্গে দিনী মাহফিল, দিনী মজলিস, বাড়ি থেকে বলে হলো আমি জল চাই, তা যা। বৌরা মনে করে মানে হারাম করতে যাবে, যা। ও হারাম বলেছে জলসা শোনা বাদ দিয়ে চা খেয়ে বসে গেঁজাচ্ছে, তখন বুঝবে আবু জেহেলের গোষ্ঠী। কার গোষ্ঠী? ধরে বলে ও কিয়ামত পর্যন্ত আবু জেহেল মাথায় বসে থাকে আর মজলিসে না ঢোকে, মরলে সারা আবু জেহেলের সাথে উঠবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উঠতে পারবে না, যদিও মাদ্রাসায় মরেছে, যদিও মাদ্রাসায় মরেছে আর তার বেলা তার জানাজা পড়েছে আর সবগুলো কিয়ামত করেছে, তবুও জাহান্নামে যাবে আবু জেহেলের সাথে। কারণ সারা জীবন আবু জেহেলের দলে ছিল। কথা বলেন নাই? কথা বলেন নাই? সারা জীবন টিএমসি করে, কিন্তু ঝান্ডা সিপিএম এর, প্লাকেট সিপিএম এর, তকবীর দেয় সিপিএম এর। ও সত্যিকারের টিএমসি? ধরে বলে ও যদিও সত্যিকারের জাত টিএমসি হয়, কিন্তু মার খাবে ওই প্লাকেটের জন্য। তা আপনি তো গোটা জীবন নবীর দলে বলেছেন, কিন্তু কোরআনের মাহফিলে বসেন নাই, বাইরে বসে গেঁজিয়েছেন। আপনি আবু জেহেলের দলে। এজন্য আবু জেহেলের খাতা থেকে নাম যদি কাটাতে চান তাহলে যেখানেই যাবেন প্যান্ডেলের ভেতরে থাকবেন, বাইরে না, মনে থাকবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের এলাকার লোকেরা আমার দাওয়াত দিতে চাইবে না, কারণ জানে না যা বলে গেছে আমাদের 14 গোষ্ঠী আবু জেহেল বানিয়ে চলে গেছে। যদি ভুল হয় আমি চলে গেলেও আপনাকে ভুল তন্ত্রটা প্রমাণ করে ভুল করবে, তাহলে বুঝবো যে আপনি সত্যটা বুঝেছেন আর আমি ভুল বুঝেছিলাম। মেয়ের মতন বুঝুক আল্লাহ ভাইরা, জ্ঞানীজন সুদী মানুষরা। এখন আপনাদের কাছে অনুরোধ, কোরআন হাদিসের কথা ধীরে ধীরে শুনবেন। ডাকলে ভাগ্যবান উঠে আসে আর বুদ্ধিমান হ্যাঁ বসে দেখে যুক্তি খাটায়। আচ্ছা ঠিক আছে, ওরা যাচ্ছে দেখুন, আমি তো ভালোই যাচ্ছি, ওরা চলে যাক, আমি ঠিক, এখন তো লোক আসবে। হ্যাঁ না, তখন বুঝবে শয়তানের গোষ্ঠী, আবু জেহেল নয়, কার গোষ্ঠী? ইবলিসের গোষ্ঠী। কার গোষ্ঠী? যদি বলেন আপনাদের কাছে নাই, কি ওই ইবলিসের গোষ্ঠী। নিজে বসে থাকবে, লোককে তুলে দেবে। কার গোষ্ঠী? যদি বলো এই বুদ্ধি খাটাচ্ছে। হ্যাঁ, একজন আদম ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। আদম জান্নাতে যাবে আর শয়তান ঝাঁটা খেয়ে জাহান্নামে যাবে। বুদ্ধিমান হয়, বুদ্ধির দলে যাবেন না।
আমি আগে বলেছি বেশি বুদ্ধি বাড়লে কি বাড়ে বলেছি, যে বলে বুদ্ধি বাড়লে বদনসিব হয়, বেশি বুদ্ধি বাড়লে বদনসিব হয়, আর জ্ঞান বাড়লে খুশনসিব হয়। এই জন্য জ্ঞান বাড়ান, বুদ্ধি বাড়াবেন না। বলে হুজুর বুদ্ধি আর জ্ঞানের তফাৎ, জলসার আগের জলসা শুনে না, বুদ্ধি আর জ্ঞানের তফাৎ, বিদ্যে বাড়লে বুদ্ধি বাড়ে আর ইলম বাড়লে জ্ঞান বাড়ে। কথা বুঝেছেন? যে আলেমের ভিতরে যত ইলম বেড়েছে, খোদার কসম তার মাথা তত নিচু আছে, যে কারোর জিনিসের দিকে তাকায় না, তার ভিতরে খায়সাত নাই, নাফসানিয়ত নাই। আর বিদ্যে যত বেড়েছে, বুদ্ধি তত বেড়েছে, গোটা দুনিয়া চিবিয়ে খেয়েছে, তবু আশা মিটেছে, কারণ বুদ্ধি বেড়েছে। বুদ্ধি বাড়লে বদনসিব হয়, বুদ্ধি বাড়লে কি হয় যদি বলে বদনসিব হয়। আল্লাহ আপনাকে ভাবার তৌফিক যেন দেয়, আল্লাহ ভাবার তৌফিক দেয়, আমিন। জন্য আল্লাহুম্মা আমিন। শোনাচ্ছিলাম আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি কায়নাতে কিছু ছিল না, আর একদিন কিছু থাকবেও না, একদিন কিছু থাকবেও না। তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব এ সুযোগ কাউকে দেয় নাই আর দেবে না। তার হাত থেকে ফসকে পালাবো কেউ আসে নাই, আর আমারও আশা হবে না। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? তিনি কে? আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাঠি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কবরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুনি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, দাদুর গরম, নাতির গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, তবে মাসতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটায়। বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি মালিক, তিনি আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, উদলের হাফেসা, মোর্চা, পিসা, প্রফেসর, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, খানা, পুজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে সবকটাই একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগি, মোল্লা, আদানগাছি, হাতকানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাপড়ি, পিয়ার ডাঙ্গা, মুরলি, সবকটাই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মূল্যে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম বলুক আর মন্দিরের বাউন বলুক, দুটোর নাম লাশ। মুসল্লি কিংবা মতোয়াল্লি বলুক, মুচি কিংবা সাঁওতাল বলুক, দুটোর নাম লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, ভেবে যাস, দেখে যাস। কবরে যাস আর শ্মশানে যাস, দেখে যাস। সাথে যাচ্ছে আচাচা বাস। যদি চালচলন ভালো থাকে তাহলে যাস, আর তা না হলে বাবু বলো, এই জলসা শুনে যখন বাড়ি যাস তখন ভেবে ভেবে যাস যে আমার ভাগ্যে কি আছে, পাস না বাস। এটা ভাববে যারা চরিত্র পাল্টাবে তারা, ভাববে না যারা পাল্টাবার কোনো কায়দা পাবে না তারা। এই জন্য এই ক্ষমতার যিনি, এদিকে তাকান, এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন তিনি কে? এই যে আল্লাহ শব্দটা বললেন, এটা মন থেকে, মন দিল থেকে না মুখ থেকে? কি বলে? এটা দিল থেকে বললেন না মুখ থেকে? কথা বলেন। দিল থেকে। কে কে দিল থেকে বললেন? একবার হাত তুলুন আমার সাথে, দিল থেকে বলেছেন। আপনি যে হাতটা তুললেন কখনো ভেবেছেন দিল থেকে বললে কিরকম হয়?
এই মুখের আল্লাহ যখন দিলে যাবে তখন রমণীর গায়ের পর্দা সরে গেলে পুরুষের নজর নিচে হবে। আমাদের নজর নিচে হয় না, খালি আরে তাকায় বুড়ো হয়ে একটা পা কবরে চলে গেছে, চার জন বসে চা খাচ্ছে, কলেজে মেয়ে যাচ্ছে, ও তার মধ্যে ফেরেশতা চিন্তা করছে সারা কবরে এক পা চলে গেছে, এখন এই অবস্থা কি রে, এর ভেতরে গেছে মনে হচ্ছে। এবার ভাবো ভাবো, মুখের আল্লাহ যখন বুকের ভেতরে যাবে তখন বোন বিয়ে হয়ে গেলে ডেকে এনে বাপের সম্পত্তি তাকে বুঝিয়ে দেবে, এটা তোর পাওনা, তুই নিয়ে যা। কি বুঝিয়ে দিয়েছি না মেরে নিয়েছি? না, আপনার না নাই, অন্য দিকে বলছে আল্লাহ দিলে থেকে বলেছে। আরে আল্লাহ যখন দিলে থেকে হবে তখন হারাম বুঝতে পারলে বমি করে ভেতরের মালটা বার করে দেবে। আর বমি করে বার করে টেনে মেরে দিচ্ছে। যদি বলে সারা জীবন জলসা শুনছেন আর ওলামাদের বায়ান শুনছেন, পনের টাকা শরিয়াতে হালাল, পনের টাকা শরিয়াতে কি, আমার ভুল হয়েছে কি, পনেরটা কি হারাম। মোটা রসগোল্লা খেলে এমন টেনেছে, ফেরেশতা চিন্তা করছে পয়েন্ট বুঝে নেবে।